কালকে সৌম্য বাবার সঙ্গে বেরিয়ে এগ চিকেন রোল এনেছিল। টাটা, বাই বাই। বিচক্ষণ ব্যক্তি দেখছেন, ইচ্ছে করে দেরি করবে, তারপর নাকে মুখে গুজে না বেরোলে হয় না তোর। হ্যালো, আমরা ঘুরতে পেরেছি বলো সন্ধ্যেবেলা। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন মিস্টার বিশ্বাস জাস্ট বেরোলেন, দিনের কাজকর্ম শুরু অনেক দেরি আছে, কারণ এখনও সৌম্য বেরোয়নি। অ্যাকচুয়ালি হচ্ছে কি, মিস্টার বিশ্বাস বেরোন 9:45 নাগাদ, আর সৌম্যর বাসটা ঠিক 9:45-র সময় নৈহাটি থেকে ছেড়ে দেয়। এর পরের বাস 9:20, তো ওকে অনেকক্ষণ না মালগুদামের ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। সেই জন্য আজকে বলছে, বাবা তুমি চলে যাও, আমি 9টার সময় বেরোবো, আমার অতক্ষণ দাঁড়িয়ে থাকতে ভাল লাগে না। প্রায় আধা ঘন্টা ওখানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়। যদিও বন্ধুবান্ধব থাকে, অ্যাকচুয়ালি ও না এই দাঁড়িয়ে বাইরে আড্ডা মারার লোক ঠিক নয়, আমার মতো, মানে একটু হোমসিক, বাড়ির ভেতর থাকতে ভালোবাসে। হ্যাঁ, তো ও যাবে একটু পরে, ও না বেরোনো অবধি প্রপারলি দিনটা শুরু হচ্ছে না। চলো দিনটা শুরু করা যাক। আজকে যখন হাতে টাইমটা আছেই, তখন সৌম্যর টিফিনটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে কি নিয়ে যাচ্ছে, এই যে সৌম্যর টিফিন, যেখানে আছে চিড়ের পোলাও, এখানে আছে ছানা, ছানার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, ওর ন্যাপকিন রয়েছে এটাতে একটা রসগোল্লা দেওয়ার ইচ্ছে ছিল, বাট ছানা দিয়েছি বলে এটা দিইনি। আর এখানে রয়েছে শসা। বিচক্ষণ ব্যক্তি দেখছেন, তোমার স্কুলের সামনে নতুন দোকান খুলেছে, বলছে যে যা যা নিতে চাও কিনতে পারলে বাড়িতে এসে পৌঁছে দেবে, নিজে নিজে বয়ে আনতে হবে না। সকালবেলা উঠেই প্রথম কাজ হচ্ছে আম্মা দাদার দর্শন আর আম্মা দাদাকে বিরক্ত করা, তাই তো? আর কী সব বাজানো, গিটার। এই একবারে বেরিয়ে যায়, ল্যাটা চুকে যায়, এখন চেঁচাচ্ছে আমার টাই কোথায়, আমার মোজা কোথায়, আমার জুতো কোথায়। কি ঝামেলা বলো তো। এই বাচ্চা কাচ্চারা যখন নিজের মনমানি করতে শুরু করে না, মাথা গরম হয়ে যায়। একবারে টিফিন মিফিন রেডি করে দিয়েছি, বাপের সাথে বেরিয়ে যা তা না, এই আলাদা, এই বাপের সাথে গেলে এক ভাড়ায় হয়ে যেত, এখন আবার টোটো করে যাবে, আবার 10 টাকা এক্সট্রা খরচার কথা বাদ দাও, হ্যাঁ পাও তো বেশি, আমি এত টাকা বাইরে দেবো কেন যাতায়াত পারপাস। কিছুতেই এদের বোঝালে বুঝবে না, আবার বললে বলবে আধা ঘন্টা আমার বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। জলটা খেয়ে যা। ইচ্ছে করে দেরি করবে, তারপর নাকে মুখে গুজে না বেরোলে হয় না তোর। টাটা টাটা টাটা, সাবধানে। মানে আমি কীরকম হয়েছি, এই লেখাগুলো একদম ছোট, তো পড়তে একটু অসুবিধা হচ্ছে। আমি আবার ফোনের মতো এরম করে বাড়িয়ে নিয়ে পড়ার চেষ্টা করছি, মানে ভাবতে পারছো আমার কি অবস্থা। উফ। সৌম্য চলে যাওয়ার পরের এই সময়টা আমার অখণ্ড অবসর থাকলেও এই সময়টা বাড়ির বিভিন্ন কাজেই আমার বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ, একটু পরেই, প্রায় 1 ঘন্টা পরেই সৌর্যর অনলাইন ক্লাস শুরু হবে, তার প্রিপারেশান নেওয়ার থাকে। আর এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা মৌ আমাকে দিয়েছিল। এই ড্রেসটা না অনেক দিন ধরে মিস্টার বিশেষের জামা কাপড়ের নিচে চাপা পড়েছিল, তাই এটাকে খুব সুন্দর করে আমি ভাঁজ টাজ করে রাখছি। এটা আমার খুব আদরের আর খুব যত্নের একটা জিনিস, আমার কাছে খুব দামি জিনিস। প্রথম চাকরি পাওয়ার পরে নিজের প্রথম ইনকামের টাকায় দেওয়া মামিকে একটা সালোয়ার স্যুট, এইটাকে বের করলাম। আর তারপরে দেখছি মিস্টার বিশ্বাসের কত জামা কাপড় আলনার মধ্যে, শোকেসের মধ্যে অগোছালো হয়ে পড়ে রয়েছে। তার মধ্যে বেশ কটা জামা কাপড় গরমকালে পরে অফিসে যাওয়ার জন্য খুব খুব প্রয়োজনীয়। মিস্টার বিশ্বাস তো কোনো জামা কাপড়ই বাতিল করেন না, ওনার জামা কাপড় ওনাকে না জানিয়ে বাতিল করাও যায় না। তাই আমি বেছে বেছে 6-7টা জামা কাপড় আলাদা করে রাখলাম। আর তারপর কালকে ভালো করে ঝাঁট দিয়ে রেখেছিলাম, আজকে সমস্ত ওপরটাই খুব ভালো করে মুছে নিলাম। সরস্বতীদি যেদিন ওপর মোছে সেদিন দোতলাটা মুছলে একতলাটা মোছে না, আবার ম্যাক্সিমাম দিনই একতলাটাই সরস্বতীদিকে দিয়ে মোছাই। চলো, দোতলার সব কাজ হয়ে গেছে, এবার আস্তে আস্তে নিচে যাই। প্রায় 10টা বেজে গেছে, ওদিকে জামা কাপড় কাচা হচ্ছে। এখানে আমি বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি 500 মতো। বাড়িতে 1 ফোঁটা বড়ি নেই, ভাবতে পারছো? এই বড়ির অভাবে কালকে আমি
ওই বোয়াল মাছটা আলু বেগুন বড়ি দিয়ে করতে পারলাম না, তারপর কুমড়ো শাকেও বড়ি দেওয়া হয়নি, তাই কালকে এটাতে বড়ি দেবো, বড়ি ভিজিয়ে দিয়েছি। আজকে হবে বিউলির ডাল, বেগুন ভাজা, আর হবে সয়াবিনের তরকারি, কারণ আজকে কেউ বাড়িতে নেই, তো এইভাবেই ম্যানেজ করব যত কম করা যায়, কারণ 11টা থেকে সূর্যর আবার অনলাইন ক্লাস আরম্ভ হবে। কালকে সৌম্য বাবার সঙ্গে বেরিয়ে এগ চিকেন রোল এনেছিল, তাই রাত্রিরে না আমি আর সৌম্য কিছুই খাইনি, আমরা দুজন এগ চিকেন রোলটা খেয়ে ওটা দিয়েই ডিনার করে ঘুমিয়ে পড়েছি। আর মিস্টার বিশ্বাস আর সৌর্য ওরা দুজন লস্যি খেয়ে এসেছিল, ওরা করেছে প্রপার ডিনার। আর মোটামুটি আধা ঘন্টার মধ্যে সৌর্যর স্কুল আরম্ভ হবে। আমি এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, আর আলু সয়াবিন প্রেসারে একটা সিটি মেরে এখানে ধরে রেখেছি। ভাতটাও উদল এসে গেছিলো, ভাতটাও এরকম বন্ধ করে রেখে দিয়েছি। একটু পরে আধা ঘন্টার মধ্যে আমার ভাতও হয়ে যাবে, আর এটা তো সেদ্ধ হয়েই গেছে। এই তরকারিটা করব না, কিন্তু ভাতটা কমপ্লিট করে রাখবো, বেগুন ভাজাটাও কমপ্লিট করে রাখবো। সবই ঠিক আছে, খালি এই গাছটার রূপ একটু দেখো, কি অপূর্ব সুন্দর। একটা ডাল চেয়েছিলাম, একটা ডাল অবধি দেয়নি আমায়, দিলে আমি একদম আরামসে এর থেকে চারা করে নিতে পারতাম। কি হয় মানুষকে একটা ডাল দিলে? কিছুই হয় না, বুকের গভীরে ব্যথা হয়। এই গরমে রোদ থেকে এসে সৌম্য প্রথমেই খাচ্ছে গ্লুকন ডি, তারপর বলেছে খাবে চিয়া সিড। এখন জানি না ও দুপুরের খাবার কখন খাবে বা আদৌ খাবে কিনা, সেটাই বুঝতে পারছি না। এত কিছু যদি লিকুইড খেয়ে নেয় তারপরে কি তার আর খিদে থাকে, জানি না খাবে কিনা। বিকেলে আবার পড়তেও যাওয়া আছে। ইউজুয়ালি ও রোদ থেকে এসে না ওই মাছের ঝোল ভাত ছাড়া আর কিছু খেতে চায় না। ওর বাবা যেমন রোদ থেকে এসে লেবু ডাল ভাত ভাজা বা লেবু ডাল ভাত সেদ্ধ এই খেতে চায়, ও তেমনি ওই মাছের ঝোল ভাত খেতে চায় আমার মতো। এই যে তোমরা অনেকেই চিয়া সিড সম্বন্ধে অনেক কোয়ারি করেছো, এই যে তোমরা অনেকেই চিয়া সিড সম্বন্ধে অনেক কোয়ারি করেছো। এটা হচ্ছে সৌর্যের সেরেলাকের চামচ। এই চামচের 1 চামচ এখানে দিলাম, আর 1 চামচ হচ্ছে এটাতে। এটার সাথে কিন্তু ফ্যাট বার্ন হওয়ার কোনো সম্পর্ক নেই, এটা তোমাদের আরও একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে মেটাবলিজমটাকে বুস্ট করে, আর হচ্ছে ক্লিয়ার বল মুভমেন্ট করে, মানে কনস্টিপেশন থাকলে বা কোনো রকম পটির সমস্যা থাকলে খেতে পারো। আর এটা কিন্তু ফুড হ্যাবিটটাকে ক্লিন করার জন্য ব্যবহৃত হয়। এটার সাথে ফ্যাট মেল্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বরং স্ন্যাক্সের জায়গায় মাঝে মধ্যে টক দই দিয়ে চিয়া দিয়ে যদি খেতে পারো, সেটা কিন্তু খুব ভালো কাজ দেয়। এই হয়েছে রেলা, ঠিক একটা জায়গায় এসে এরমভাবে আটকে যাচ্ছে, দেখবে এটা একটা দিকে এখন ঘুরছে, মানে সিঙ্গেল রোটেশন হয়ে যাচ্ছে। একটু সরিয়ে দিলে এই দেখো এবার দেখবে ঘুরবে। আজকের ক্লাসের জন্য রেডি? ক্লাস করবে? মিস একটা বেঙ্গলি হোমওয়ার্ক অ্যান্ড ক্লাস ওয়ার্ক দিয়েছে, সেটা করতে হবে, ঠিক আছে? গুড জব। গুড মর্নিং স্টুডেন্ট, এখন তোমাদের বাংলা ক্লাস, ঠিক আছে? আজকে আমরা লিখব ঝ, ইঞ, ট এবং ঠ। এখন যেহেতু বাড়িতেই হচ্ছে অনলাইন ক্লাস, তাই বাড়িতে আমার কাছে বসছে, আর সেই কারণে না বিকেলবেলার দিকে আর বেশি পড়তে চাইছে না। মানে দুবার একই লোকের কাছে পড়তে বসতে ইনি খুব একটা আগ্রহী নন। তো বাংলাটা এখন লেখালাম, এই যে আমি একেবারে যখন বসি ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক দুটোই করিয়ে নিই, নইলে পরবর্তীকালে আমার আর মনে থাকে না। আর ওরাও না বারংবার একই জিনিস করতে চায় না, যেহেতু আমি অল্টারনেটিভ লাইন্সে দিই, ও দুবারেই করে নেয়। বাংলা করে নিয়ে এবার ইংলিশ করছে। ইংলিশ অ্যাকচুয়ালি ওর ক্লাস নেই, ইংলিশ ও বাড়ির খাতায় করছে। আর এখানে বাড়ির খাতায় আরেকটু বাংলা দিয়ে নিয়েছি। স্বরবর্ণটা নইলে ভুলে যাবে, ওদের হাফ ইয়ারলিতে না আর স্বরবর্ণ নেই, মানে সেপ্টেম্বরে যেটা স্বরবর্ণ নেই, ক থেকে দন্তের ন অবধি আছে ব্যঞ্জন বর্ণ, তাই স্বরবর্ণটা একটু প্র্যাকটিস করাচ্ছি। আর এখানে ম্যাথ দিয়ে রেখেছি, এই যে এই রকম ছাঁচটা রেডি করে রাখলে ঠিক যখনই আমি করাতে বসি তখনই ও পটপট করে নেয়, নইলে না অনেক দেরি হয়ে যায়, একটার পর একটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। সেই জন্য আর বিকেলের দিকে যদি ও বসতে চায় তাহলে মুখের পড়া যেগুলো, যেমন জিকে, রাইমস, বাংলা ছড়া, এগুলো করাই। সব জামা কাপড় সব এখানে ধুয়ে এখানেই মেলে দিয়েছি। আর আমার শক্তি নেই, আমি আর নিচে টিচে যেতে পারছি না, মানে ওপরে যেতে পারছি না। রান্নাও কমপ্লিট, চলো তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই কেমন কি রান্না করলাম। চলো 1 কাপ চা করে নিলাম,
এটা এখন একটু সিপ সিপ করে খাই, মানে জিরের চা আর কি। পড়াশুনো শেষ, এবার লাঞ্চের পালা। এই হচ্ছে সূর্যের লাঞ্চ, এটা নিয়ে ওপরে যাচ্ছি। ওকে আর আম্মা দাদার বাড়ি পাঠাইনি, কারণ মধ্যিখানে একটু গ্যাপ পেয়ে আমি তার মধ্যে একটু রাইমস আর ছড়াগুলো রিভিশন দিয়েছি। এখন আমার চার্জার আর এই যে ডাল, সয়াবিন, ভাত, বেগুন ভাজা, এই নিয়ে যাচ্ছি ওপরে। কত কথা, দাদা আসলে নাকি ও খাবে, দাদা আসবে 4:30, তখন নাকি ও খাবে, যা তা একেবারে। মেনু কি সূর্য দেখে দেখে বলো তো দেখি। চিকেন ডাল, চিকেন, চিকেন ডাল, বেগুন ভাজা বেগুন ভাজা, ভাত। আর ভাত। তুমি চিকেন ভালোবাসো? হ্যাঁ, বাবা, 5:30 বাজে, এখন উঠেছি ছাদে। বাবা, গাছগুলো পুরো ঝামড়ে গেছে, কি গরম কি গরম। চলো জল দিয়ে দিই। সূর্য অনেকক্ষণই অস্ত গেছে, আমি জলটা দিয়ে দিলাম। এরপরে আর অন্ধকার হয়ে যাবে, তখন আর জলটা আমি দিতে পারবো না। তোমাদের ব্যাক ক্যামে একটা দারুণ জিনিস দেখাই। আম ধরেছে অনেক দিনই গাছে, তো এবারে যেহেতু কালবৈশাখী নেই, নেই মানে একদমই নেই, আমগুলো কীরকম পেকে হলুদ হয়ে গেছে। ছোট ছোট আম, অথচ দেখো কীরকম পেকে হলুদ হয়ে গেছে। আশা করছি দেখতে পাচ্ছ, তাই না? পেকে পুরো হলুদ হয়ে গেছে, ছোট্ট ছোট্ট আম।